মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মকর রাশির মানুষদেরকে অন্য সকলের থেকে আলাদা করে তুলেছে। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মকর রাশির জীবনে। তাই মেষ রাশির মানুষদের জীবনে এবং মনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন মেষ রাশির মানুষদিকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে এবং শত্রুতার মুখোমুখি করে তোলে? কেনই বা এত কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মেষ রাশির মানুষরা তাদের প্রাপ্য সফলতাগুলি পাচ্ছে না? বন্ধুরা, মেষ রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তবে মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে এবং তার ট্রানজিট দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি কিন্তু মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন, প্রবেশ করেছে মকর রাশির অষ্টম ভাব এবং সেখান থেকে তৃতীয় ঘরে দৃষ্টি, অর্থাৎ কুম্ভ রাশিতে। মকর রাশির দ্বাদশ ভাবের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামীর জন্য মকর রাশির ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসছে। অন্যদিকে মকর রাশির তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মকর রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই 2025-এর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরোস্কোপে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি 2025 সালে মকর রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে, প্রথম ঘরে এবং ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতিদেব মকর রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের অর্থ ইনকাম, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, এই সমস্ত কিছু হলো দেবগুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি আগস্ট ও সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে, নবমভাবে তথা ভাগ্যভাবে অবস্থান করছে, ততদিন পর্যন্ত মকর রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী পরিবর্তনটি হলো, পারিবারিকগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেন বৃহস্পতি মকর রাশি হিসাবে দৃষ্টি প্রদান করছে, যার কারণে প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের ক্ষেত্রে নানা রকম অবহেলা, লাঞ্ছনা পেয়ে এসেছেন, সেই দিক থেকে এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। কিংবা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা আপনারা শ্বশুর শাশুড়ির ছেলে বৌমা, বিভিন্ন কারণে পরিবারগত দিক থেকে মানুষজনদের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের যে অভাব চলছিল, সেই জায়গায় সমস্যা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো, অর্থনৈতিক দিকটা এরপর ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসছে। এতদিন অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় অর্থ ইনকামের পথে চলছে সমস্যা, অর্থ ইনকামের পথে চলছে বাধা। মূলত যেই জায়গায় চাকরি করেছিলেন, চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, কিংবা অনেকে কাজের চাপে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, সেই জায়গায় অর্থনৈতিক
দিকটা কিন্তু অনেকটাই উন্নত এবং পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও সঠিক জায়গায় সঠিক খাতে জমিয়ে রাখতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা এরপর মকর রাশি বা মকর লগ্ন হিসাবে কি মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনাদেরকে ধার্মিক করে তুলবে। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্ন হিসাবে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতির পক্ষ থেকেই। বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই এই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে এতদিনের যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না। এরই পাশাপাশি চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে কিংবা নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে বারংবার বাধা, বারংবার ব্যর্থতা হয়ে যাচ্ছে। মূলত চাকরির ক্ষেত্রে পয়েন্ট নাম্বার, হাফ নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউ গিয়ে সামান্য কারণে বাদ চলে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা ব্যবসার সেটআপটাকে আরও বেশ কিছুটা বাড়াতে চাইছেন, সেই জায়গায় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুতার মুখোমুখি হতে হয়েছে এই মকর রাশির মানুষদিকে। এরই পাশাপাশি বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে আপনি নানা রকমভাবে পিছিয়ে পড়ছেন কিংবা নানা রকমভাবে হেরে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে এরপর জয়লাভ করার সময় এসেছে। আগামী সময়কালের মধ্যে নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে। বৃহস্পতির পক্ষ থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতি মকর রাশি হিসাবে পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসাবে ষষ্ঠে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশি হিসাবে এই বৃহস্পতির দৃষ্টি শুভ পরিবর্তন আনছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং ষষ্ঠ গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মকর রাশির ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাস। তাই আগস্ট ও সেপ্টেম্বর মাস মকর রাশির স্টুডেন্ট হরোস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, তাহলে সেটা মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। উচ্চশিক্ষা লাভের দৃষ্টি প্রদান করার জন্য চাকরি কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বাড়ির কোনো বাইরে যাওয়ার সুযোগ আসতে চলেছে, কিংবা আগামী সময়কালের মধ্যে পড়াশোনার মারফত এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যা ভবিষ্যতে আপনার আয় ইনকামকে সুদূর প্রসারী করে তুলবে। কিংবা আপনি মকর রাশি হলে আপনার সন্তানদের ক্ষেত্রেও পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, তারাও এরপর শুভ ফলাফল অর্জন করতে পারবেন। অন্যদিকে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথেও একটা পূর্ণ সম্ভাবনা মকর রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে মকর রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশি হিসাবে ষষ্ঠে বসে নবম দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি দেবের মতো এমনই একটি শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান। নবম ঘর থেকে প্রেম, ভালোবাসা, দাম্পত্য প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল মকর রাশির মানুষরা দীর্ঘদিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসা নিবেদনের কথা মনের মানুষকে বা প্রিয়জনকে জানাতে চাইছেন, তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ পজিটিভ ফলদায়ক হতে চলেছে। তাই যতদিন পর্যন্ত বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠপতি হিসাবে নবমে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে প্রিয়জনকে যদি মনের কথা জানিয়ে দেন মকর রাশির মানুষরা, তাহলে আগামী দিনগুলি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে, প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছেন না, তারা জানিয়ে দিন এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা এই এতদিন সম্পর্ক বা রিলেশনের জায়গায় মকর রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা, তীব্র কষ্ট সহ্য করছেন। তবে অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো
মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। মকর রাশির জন্য পরবর্তী পরিবর্তনটা পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যে সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির লগ্নে চন্দ্রের ট্রানজিট, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এরই পাশাপাশি মকর রাশি হিসাবে বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময়, যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় হতে যাচ্ছে এক কালজয়ী পরিবর্তন, নিয়ে আসছে বিদেশ যাত্রার এক আদর্শ সময়। চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, কিন্তু ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত নানান সমস্যা, নানান বাধা দেখা দিচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার পথে শুভ সময় আসছে। এছাড়া বিদেশে যারা অলরেডি ব্যবসা বা চাকরি করছেন, তাদের কর্মের জায়গায় বা অর্থ ইনকামের পথে যেই সমস্যা, যেই বাধা চলছিল, সেইগুলি মিটে যাবে। আপনি ভারত, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেরই মানুষ হন না কেন, চাকরি বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছিলেন, ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি, কোনো ইউরোপ কান্ট্রি কিংবা যে কোনো জায়গাতেই যেতে চান, সেই শুভ সময়, সেই শুভ সুযোগটা কিন্তু আপনার রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে আসতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে আগস্ট থেকে সেপ্টেম্বর মকর রাশির চতুর্থে বুধ ও শুক্রের অবস্থান এবং তাদের ক্ষেত্র বিনিময় হচ্ছে, যার কারণে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে বুধ ও শুক্রের এই অবস্থান। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গেছেন কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা জড়িয়ে গেছেন বা বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনাদের পক্ষে অনেকটা শুভভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি ভগবান মহাদেবের আশীর্বাদে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় আসছে শুভ পরিবর্তন। কেন? প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি মঙ্গল তিনি কিন্তু মকর রাশির সাপেক্ষে অবস্থান করছে সপ্তম ঘরে। এই সপ্তম ঘর থেকেও আবার প্রেম, বিবাহ বা দাম্পত্য কিছু বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো, বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহ বিচ্ছেদে পথে নতুন সূচনা শুরু হতে যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদ হয়ে রয়েছে, ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে সব কিছু শুরু করা বা বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের কথাবার্তা আসা বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথেও শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কেননা এই সময়কালের মধ্যে আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে, তাই বিবাহের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে মকর রাশির ক্ষেত্রে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে। তবে মকর রাশি যাদের গাইন সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কিংবা যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, ভগবান মহাদেবের আশীর্বাদে এবং চন্দ্রের ট্রানজিট আপনার রাশি হিসাবে সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ মাস, আদর্শ সময় আসতে যাচ্ছে আগস্ট ও সেপ্টেম্বর মাস। তাই আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশি হিসাবে শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে বাধা বা সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজেদের কর্মের দ্বারা, নিজেদের প্রচেষ্টার দ্বারা আপনারা আবারও একবার সংসারের, সমাজে, অফিসে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন। তবে এরই পাশাপাশি শত্রুতার জায়গায় শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে শত্রুদের দিক থেকে নানা রকমভাবে চাপ, বাধা পেয়ে যাচ্ছিলেন, কিংবা পরিবারেরই আপনার এমন কোনো মানুষ রয়েছে বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছিল, সেই সমস্ত মানুষজনকে পরাজিত করে মকর রাশির মানুষের পর এগিয়ে যাওয়ার পথে শুভ সময় আসছে। মকর রাশির বিজনেসের জায়গায় পর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। একটা প্রপার বিজনেস সেটআপ সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন, বাধা সমস্যা দেখা দিয়েছে। তবে এরপর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা যে কোনো ক্ষেত্রে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা 58, 62, 53, 99, 006, 621, 242, 555। মকর রাশির কিছু প্রতিকার, যারা দীর্ঘদিন ধরে অফিসে, সংসারে বা পরিবারে শত্রুতার মুখোমুখি হচ্ছেন, তারা একটি পবিত্র হনুমান যন্ত্র স্থাপন করুন অফিসের জায়গায় কিংবা পরিবারে। যে কোনো শত্রুতার হাত থেকে মুক্তি পাবেন